সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের নতুন সিলেবাস অনুযায়ী যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়ে এসেছি। 2023-এর প্রশ্নপত্র এটি। পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রশ্নপত্র এটি। সিসি পেপার, ডিএসসিসি পেপার। এটা নতুন সিলেবাস, অর্থাৎ সিসিএফ এই অনুযায়ী, কিন্তু আগে ছিল সিবিসিএস, এখন কিন্তু সিসিএফ অনুযায়ী নতুন সিলেবাস। সেই নতুন সিলেবাসের উপরে তোমার দেওয়া রয়েছে, সেটাও দেখে নিতে পারো। এখানে দেওয়া রয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসিসি 1 সিসিএফ, অর্থাৎ সম্পূর্ণ নতুন সিলেবাসের। এখানে প্রথম সেমিস্টারের বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি, ফাউন্ডেশনাল কনসেপ্ট। মোট 75 নম্বরের প্রশ্ন। 75 নম্বরের প্রশ্ন প্রথমে কিন্তু 3টে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আছে, সব বড় প্রশ্ন, এটা মাথায় রাখবে। 5 নম্বর প্রশ্নগুলো কিন্তু 100 শব্দের মধ্যেই লিখতে হচ্ছে। এখানে 5টা প্রশ্ন আছে, যে কোনো 3টি উত্তর করতে হচ্ছে। 3 5 15 নম্বরের। প্রথম যে প্রশ্নটা পরীক্ষায় এসেছে সেটা দেখে নাও। একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক জাতির ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থার নাগরিকতার গুরুত্ব। এই 5টা প্রশ্ন কিন্তু এসেছে 2023-এ। এবার দেখো, প্রথম মডিউলে 20 নম্বর প্রশ্ন থাকছে একটা, 10 নম্বর প্রশ্ন থাকছে একটা। 20 নম্বর প্রশ্নগুলো 500 শব্দের মধ্যে লিখতে হবে, আর 10 নম্বরের প্রশ্নগুলো 150 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। এখানে দেখে নেওয়া যায় 20 নম্বর কী কী প্রশ্ন এসছে। 2টো এসছে, একটা করতে হচ্ছে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণার বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন এসেছে, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার হচ্ছে 10 নম্বরের যে প্রশ্ন, 150 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। সেখানে 2খানা প্রশ্ন এসছে। সার্বভৌমত্ব একটি পরিবর্তনশীল ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। এমন ধরনের সব প্রশ্নগুলো কিন্তু আসবে। মডেল 2 থেকে সেম প্রশ্ন থাকছে 20 নম্বরে আর 10 নম্বরে। 20 নম্বরে যে 2খানা প্রশ্ন এসছে, সেই প্রশ্ন দেখো। জন রলস কিভাবে বন্টনাত্মক ন্যায় বিচারের সমস্যার সমাধান বোঝার প্রচেষ্টা করেন তা ব্যাখ্যা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। এই 2টো প্রশ্ন এসেছিল। এবার দেখো 10 নম্বরে যে 2খানা প্রশ্ন এসেছে, 150 শব্দের মধ্যে যেটা উত্তর হচ্ছে, ডেভিড হেল্ট কিভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, বিবৃতি ব্যাখ্যা করো। সরি। এই ছিল মোট 75 নম্বরের প্রশ্ন। এবার দেখো ইংলিশ ভার্সনটা যাদের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো পুরোটা। এটা ইংলিশ ভার্সনটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। চলো, ভালো থেকে সবাই। লাইক কমেন্ট করো কেমন লাগলো।